সমস্যা ফেলে দেওয়া হচ্ছে না। আপনাকে বলে এই যে আপনি শুনছেন কিনা, আমি ফখরুল সাহেব আমাদের মহাসচিব, যখন যদিও আমি এখন দলের কেউ না, আমাকে সাসপেন্ড করা হয়েছে, তবুও বলে আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, তার মতো একজন ভদ্রলোক রাজনীতিতে খুব কম আসে। উনি কিন্তু আমার চেয়ে 1 বছর, ওনার বয়স এখন 79 বছর। 1 নম্বর, যখন উনার জনপ্রিয়তা, উবাদুল কাদের যখন সরকারি দলের জেনারেল সেক্রেটারি ছিলেন আর উনি যখন বিরোধী দলের বিএনপির মহাসচিব ছিলেন, দুইজনের জনপ্রিয়তা আকাশ পাতাল তফাৎ ছিল। উবাদুল কাদের বক্তৃতা করলে টেলিভিশনটা মানুষ বন্ধ করে দিত, আর ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত মানুষ শুনত। সেই ধরনের একজন মানুষ কিন্তু জনাব ফখরুল ইসলাম আলমগীর। ভদ্রলোকের কোনো সীমা নাই, সীমা নেই। কত বকা খায় এখন জামাতের বকা, যেহেতু উনি বলছে মুক্তিযুদ্ধকে অবদমিত করা হচ্ছে, এই কারণে বকা খায়। আর যা হোক, ওই তার বাপ নাকি রাজা, এতে বাপ রাজাকার হয়েছে, কি হয়েছে? অনেক সময় মুক্তিযুদ্ধে বাপরে ছেলে গুলি করে মারছে। ফখরুল ইসলাম আলমগীর তো মুক্তিযুদ্ধে গেছে রাশেদ খান মেননের সাথে, কথাটা একই দল করতো, রাশেদ খান মেনন, কাজী জাফর আহমদ, আব্দুল মান্নান ভূঁইয়া, ফখরুল ইসলাম, এরা তো এক দল, এরাই তো সেই দল। তো আমি যে কথাটা বলতে চাই, উনি যখন গেছে, আমি কিন্তু প্রথমেই বলছি, উনি কেন যাবে? আমার দলের মহাসচিব ইউনূস সাহেবের সাথে যাবে কেন? যাওয়া উচিত না তো, কারণ উনি মহাসচিব, কোটি কোটি মানুষের নেতা। উনি ইউনূস সাহেবের সাথে যায়, কি প্রটোকলে উনি যাবে? কারণ দেখা যাচ্ছে তার সাথে যাচ্ছে আবার একটা ছেলে এনসিপির, এর দলই পাইছে না, কি বলে, রেজিস্ট্রেশন পাইছে না, মার্কা পাইছে না দল, এই দলের ছেলে যাইতেছে, যার 3টা লোক নাই, মিছিল করলে 5টা লোক হয় না, যারা রাস্তা দিয়ে হাঁটলে পরে রিক্সাওয়ালা থুতু দেয়, সেই ছেলেরে নিয়ে যাইতেছে। তার বয়স তার নাতির, ওনার নাতির বয়সী, হ্যাঁ নাতির বয়সী। এসব ছেলে তো, আমি তো ছেলে, আমার ছোট ছেলেরও ছোট তো এরা। তো এই ছেলে যাইতেছে সেম প্রটোকলে, আবার যাইতেছে কে? জামাতের একজন ভাইস চেয়ারম্যান, নাইবে আমির, নাইবে আমির, সহ সভাপতি। বিএনপির একজন সহ সভাপতি গেলেই হইতো, এটা আমার মহাসচিব যাইতে হবে। এবং মহাসচিব কিন্তু 15 বছর পর্যন্ত বাংলাদেশের 2 নম্বর ব্যক্তি ছিলেন। কেন আপনি বলবেন? না, আই এম সরি, 18 সন থেকে উনি 2 নম্বর ব্যক্তি ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশের 1 নম্বর, আর 2 নম্বর হইল বিএনপির মহাসচিব। যেহেতু বিএনপির চেয়ারম্যান জেলে ছিলেন, আর চেয়ারপারসন জেলে ছিলেন, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে ছিলেন, কাজী বাংলাদেশে বিএনপির 1 নম্বর লোক ছিলেন উনি। তিনি সেই প্রটোকল নিয়েই গণভবনে যাইতেন, সেই প্রটোকল নিয়েই গণভবনে গেছেন কয়েকবারই। ইউ আর রাইট। তো ওই এই প্রটোকলেই বিদেশে গেছে। এই লোকটি আমার মহাসচিব, কেন তার সাথে আমি এটা বিরোধিতা করছি? হয়তো বা আমার দল এই ব্যাপারেও আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। আমি বলছি এটাই, আমি বলছি এটা মানুষ মনে করে ইট গিভস রং নিউজ টু দ্য পিপল। এটা মানুষের কাছে ভুল সংবাদ যাবে যে বিএনপি বোধহয় ওই চাটুকারিতা করিয়া, ওই ফিসে ফিসে ঘুরিয়া ঘুরিয়া একটু ক্ষমতার ভাগ চায়। আর যাইতেছে কে? এনসিপি। এনসিপির সাথে যাবে কেন? যাইতেছে জামাতের নাইবে আমির। কেন যাবে জামাতের সাথে, নাইবে আমিরের সাথে? যে জামাত বলে ফেলছে বিএনপি যদি বিরোধী দল হয়, তাইলে চিন্তা করা যাইতে পারে তারেক রহমান দেশে আসবে কিনা। আমরা অবশ্যই সরকারি দল হব, চট্টগ্রামে বক্তৃতা করে ফেলছে। এই দলের সাথে যাবে কেন? আর এইখানে যদি গেল, ইউনূস সাহেব তাদেরকে রাইখা উনি উনার প্রটোকলে চলে গেলেন, উনি মহাসচিবকে নিয়ে যাবেন না? এইটুক ভদ্রতা ওনার নাই? এদেরকে একদম